শুভ সন্ধ্যা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি লেখায় এবং রেখায় ভারতীয় জাতীয়তাবাদ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, লেখায় এবং রেখায় ভারতীয় জাতীয়তাবাদ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জানা দরকার লেখায় জাতীয়তাবাদ এবং রেখায় জাতীয়তাবাদ। দুটি শব্দ রয়েছে, একটি হচ্ছে লেখা আর একটি হচ্ছে রেখা। লেখায় জাতীয়তাবাদ তোমরা যখন ব্যাখ্যা করবে তখন তোমাদের মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর এর গোড়া উপন্যাস, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর, বঙ্কিমচন্দ্রের যে সমস্ত জাতীয়তাবাদী সাহিত্যগুলো রয়েছে সেগুলো। তোমাদের মনে রাখতে হবে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত, প্রাচ্য পাশ্চাত্য, শূদ্র জাগরণ প্রবন্ধ। এবার আমরা আসি রেখায় জাতীয়তাবাদ। রেখা মানে হচ্ছে রং তুলির মাধ্যমে ভারতের জাতীয়তাবাদকে তুলে ধরা। রেখায় জাতীয়তাবাদী ধারার অন্যতম প্রবক্তা আমরা সেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার কথা বলবো এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র বা কার্টুনের কথা বলবো। তাহলে তোমাদের ধারণা পরিষ্কার আশা করি হয়েছে। রেখায় জাতীয়তাবাদ বলতে গেলে তোমরা কোন বিষয়গুলোকে রাখবে, রেখায় জাতীয়তাবাদ বলতে গেলে কোন বিষয়গুলোকে তোমরা আলোচনায় রাখবে। আমি সুরজিৎ স্যার ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় এই ইউটিউব চ্যানেল তোমাদের জন্যই তৈরি করেছি। ইতিহাসের তত্ত্ব এবং ইতিহাস যে কখনো কোনো গল্প কথা, কোনো মুখে মুখে শোনা কাহিনী তার উপর নির্ভর করে গড়ে ওঠে না, সে বিষয়ে আমি বারবার বলেছি। তোমাদের এই প্রিয় একটি ইতিহাসের চ্যানেল, ইতিহাসের তথ্য নির্ভর, যুক্তি নির্ভর, সমস্ত ধরনের পারিপার্শ্বিক বাধা থেকে মুক্ত স্বাধীন চিন্তার একটি চ্যানেল, যার নাম ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয়। শুরু করছি লেখায় এবং রেখায় জাতীয়তাবাদ। আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের মন্ত্রগুরু, জাতীয়তার প্রাণপুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মা কি ছিলেন, মা কি হইয়াছেন এবং মা কি হইবেন। এখানে মা বলতে গিয়ে বঙ্কিমচন্দ্র ভারত মাতার কথা বলেছেন। ইংরেজ শাসন শুরু হওয়ার আগে মা কি ছিলেন, অর্থাৎ আমাদের দেশমাতা বঙ্গমাতা ভারত মাতা ছিলেন সুজলা সুফলা শস্য শ্যামলা এবং সমৃদ্ধশালী ভারতবর্ষ, সমৃদ্ধশালী বাংলা। মা কি হইয়াছেন, পলাশির যুদ্ধে বাংলার স্বাধীন নবাবকে পরাজিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের মধ্য দিয়ে আমাদের দেশমা বঙ্গমাতা কঙ্কালসার অবস্থা প্রাপ্ত হয়েছেন। আমাদের সামাজিক ক্ষেত্রে অবক্ষয় ঘটেছে, অর্থনৈতিক ধ্বংসলীলা হয়েছে, শিল্প শেষ হয়ে গিয়েছে এবং মা কি হইবেন বলার উদ্দেশ্য হচ্ছে ইংরেজদের অধীনতা মুক্ত এক স্বাধীন ভারতের স্বপ্ন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ তুলে ধরেছিল আমাদের সামনে, তুলে ধরেছিল জাতীয়তাবাদের মহামন্ত্রধ্বনি বন্দে মাতরম, মা তোমার বন্দনা করি। সর্বত্যাগী সন্তান দল সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে গড়ে ওঠে এবং সেখানে ভবানন্দ উমানন্দের যে দেশপ্রেম, তারা জমিদারি সম্পত্তি ছেড়ে দিয়ে সর্বত্যাগী সন্তান দলের নাম লিখিয়েছিল একটা কারণেই,
সেটা হচ্ছে ইংরেজদের হাত থেকে দেশ মাতাকে মুক্ত করা, বঙ্গমাতাকে মুক্ত করা, ভারত মাতাকে মুক্ত করা। কবিগুরুর গোড়া উপন্যাসে আমরা দেখতে পারব যে হিন্দু, মুসলমান বা ইংরেজ এই পরিচয়টা বড় নয়। ভারতের মাটিতে যারা জন্ম নিয়েছে তাদের এক এবং শেষ স্বপ্ন একটাই, সেটা হচ্ছে ভারত মাতার মুক্তি কামনা। আমরা স্বামী বিবেকানন্দের বর্তমান ভারতের কথা জানি। সেই বর্তমান ভারতে স্বামী বিবেকানন্দ আমাদের জাতীয়তার স্বরূপ তুলে ধরেছেন, লিখেছেন শূদ্র জাগরণ প্রবন্ধ। সেখানে তিনি ইতিহাস বিশ্লেষণ করে দেখেছেন যে পুরোহিতের যুগ পেরিয়ে গেছে, রাজাদের যুগ, ক্ষত্রিয়দের যুগ পেরিয়েছে, বৈশ্যদের যুগ পেরিয়েছে, যুগ চলছে শূদ্র জাগরণের। ভারতবর্ষ গড়তে গেলে আমাদের সমস্ত ধরনের সামাজিক অবস্থানে থাকা মানুষদেরকে নিয়ে ভারত গড়বার কথা ভাবতে হবে। আমার ভারত বেরুক, মুচি, মালা, মেথর, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে চাষার কুটির ভেদ করে। স্বামী বিবেকানন্দ একমাত্র ভারতবর্ষের জাতীয়তার শেষ কথা। রমারলা কবিগুরুকে প্রশ্ন করেছিলেন, আপনি ভারতবর্ষ বলতে কি বোঝেন? কবিগুরু রমারলাকে বলেছিলেন, ভারতবর্ষকে যদি জানতে চান তাহলে স্বামী বিবেকানন্দকে অধ্যয়ন করুন, কারণ স্বামী বিবেকানন্দই সাক্ষাৎ ভারতবর্ষ। তার মধ্যে যা কিছু রয়েছে সব ইতিবাচক, নেতিবাচক বলে কিছু নেই। ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, স্টাডি বিবেকানন্দ। এভরিথিং ইজ পজিটিভ ইন হিম, নাথিং নেগেটিভ। সুতরাং জাতীয়তাবাদের যে লেখার মধ্য দিয়ে সূচনা হয়েছিল, স্বামী বিবেকানন্দ তার হাত দিয়েই তৈরি করেছিলেন আধুনিক ভারতের আনন্দ মঠ, রামকৃষ্ণ মঠ এবং মিশন 1 মে 1897 সালে। এবং সেখানে যারা সর্বত্যাগী সন্ন্যাসী, তারা দেশমাতার জন্য নিবেদিত প্রাণ। ঠাকুরের আধ্যাত্মিক সাধনা, বিবেকানন্দের কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং সর্বোপরি ভারত মায়ের পরাধীনতার শৃঙ্খল মোচন আমাদের একমাত্র জাতীয়তাবাদী আন্দোলনের স্বপ্ন ছিল। আমরা আসি, লেখায় জায়গা আলোচনা হলো, এবার রেখার জায়গায়। রেখাতে ছিলেন আমাদের গগনেন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুর। তোমরা ভারত মাতা চিত্রের কথা জানো, তোমাদের গ্রন্থে ভারত মাতা সম্পর্কে অনেক ব্যাখ্যা রয়েছে, কিন্তু মনে রাখবে যে অবন ঠাকুর প্রথমে যে ছবিটি এঁকেছিলেন সেটি কিন্তু বঙ্গমাতা। পরবর্তীকালে তাকে আমরা ভারত মাতা হিসেবে নিবেদিতার হাত ধরে আমরা গোটা পৃথিবীতে পরিচয় পেতে দেখি। সেখানে কি রয়েছে? দেশ মায়ের হাতে শ্বেতবস্ত্র রয়েছে, রুদ্রাক্ষের মালা রয়েছে, আমাদের শ্বেতপদ্ম রয়েছে এবং সর্বোপরি রয়েছে আমাদের পুস্তক। এর মধ্য দিয়ে আমরা জ্ঞান, ভক্তি, কর্ম সমস্তটাকে পাচ্ছি। এবার আসি গগন ঠাকুর। তিনি হচ্ছেন কার্টুনের সার্থক রূপকার এবং কার্টুনের মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে জাতীয়তাবোধ তুলে ধরলেন। তিনি দেখালেন লোভী ব্রাহ্মণ, খল ব্রাহ্মণ, জাঁতাসুর, বিরূপ ব্রজ। এইভাবে তিনি তার আঁকা ছবিগুলোর মধ্য দিয়ে আমাদের মধ্যে যেরকম সামাজিক চেতনার বিকাশ ঘটিয়েছেন, তেমনি জাতীয়তাবাদের একটা পর্ব তিনি কিন্তু তুলে ধরেছেন। আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য বিশেষভাবে এই ভিডিওটি অত্যন্ত কার্যকরী হবে। তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের মাধ্যমে এটিকে পৌঁছে দেবে। তোমরা ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে তোমরা আমার চ্যানেলে এসে কমেন্ট বক্সে তোমাদের প্রয়োজন
তোমরা লিখে জানাবে। তোমাদের জন্যই তৈরি করা ইতিহাসের এই ইউটিউব চ্যানেল তোমাদের কাজে লাগুক। তোমরা এর মধ্য দিয়ে সঠিক ইতিহাসকে জানো, সঠিকভাবে ইতিহাস লিখতে শেখো, সহজ সরল ভাষাতে ইতিহাস পরিবেশন করো। তোমাদের সবাই এই বিশেষ বিষয়টি লেখায় এবং রেখায় জাতীয়তাবাদ এই সংক্ষিপ্ত আলোচনা মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের পাঠ্য বইয়ে লেখা রয়েছে ঠিকই, কিন্তু তোমরা এই ভিডিওটি দুবার তিনবার যদি চালিয়ে দাও এবং শোনো, আমি বলতে পারি তোমাদেরকে গুরুত্ব দিয়ে তোমাদের পড়ার কাজটা অনেকটাই হয়ে যাবে। তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদের জন্য চ্যানেল এবং ইতিহাস নির্ভর, তথ্য নির্ভর, তত্ত্ব নির্ভর এই চ্যানেলটিকে তোমরা সমৃদ্ধ করেছো। তোমাদের সাথে, তোমাদের পাশে, ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয়। এখানে শেষ করি, আগামীকালকে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, শুভরাত্রি।